বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখাবো একটা ডিসপ্লে চেঞ্জ, ডিসপ্লে ফিটিং। আসলে এটা যারা নতুন সার্ভিসিং শেখে তাদের জন্য এটা একটা ইজিলি বিষয়। প্রথমেই তারা ডিসপ্লে চেঞ্জিংটা পারে, এরপরও ডিসপ্লে চেঞ্জিংটা আমরা দেখাবো যে ডিসপ্লে চেঞ্জিং সিস্টেমটা কি। আমরা প্রথমে আমাদের যে ডিসপ্লেটা ছিল এটা স্যামসং Z33। আমরা ভিডিও ওপেন করার আগে এটা খুলে ফেলছিলাম, এখন শুরু করতেছি। উপরের যে ডিসপ্লেটা ছিল আমরা খুলে ফেলছিলাম, খোলার পরে আমরা পুরোটা পরিষ্কার করছি। বডিটা দেখাও, এখানে পুরোটা বডিটা নিট ক্লিন করছি, যে কোনো কোথাও যাতে বডিতে কোনো ধরনের ময়লা না থাকে বা আগের যে আঠাগুলো ছিল এগুলো না থাকে। যদি থাকে তাহলে ফিটিংটা ভালো হবে না, হাইট বেড়ে থাকবে। ক্লিয়ার করে ফেলছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ডিসপ্লেটা সেট আপের আগে ডিসপ্লেটা চেক দিতে হয়। আমরা এটা চেক দিয়ে রাখছি, অলরেডি চেক দিয়ে রাখছি। তো এই ঝামেলা করলে আপনারা চেক দিয়ে নিতে যে ডিসপ্লেটা ভালো আছে কিনা, ডিসপ্লেতে কোথাও কোনো সমস্যা আছে কিনা, যেহেতু নতুন ডিসপ্লেতে সমস্যা থাকে। তো ফার্স্ট স্টেপ কাজ হলো আমরা প্রথমে আঠা দিব, বডিতে আমরা আঠা দিব। অনেকে প্রচুর পরিমাণে আঠা দেয় বডিতে, আসলে বডিতে এত বেশি আঠা লাগে না, বডিতে খুব অল্প করে আঠা দিলেই হয়। এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই অল্প করে আঠা দিব, পরবর্তীতে অনেক সময় দেখছি গরমের সময় বা ফোন অনেক সময় হিট হলে ডিসপ্লে খুলে আসে এক কর্নার থেকে। না, ডিসপ্লে খুলবে না, সেটারও কিন্তু সিস্টেম আছে। অনেকে ব্ল্যাক আঠা ইউজ করে। আসলে ব্ল্যাক আঠাগুলো লাগে যখন আপনি জেনুইন ডিসপ্লেগুলো লাগাচ্ছেন না, বা স্যামসাংয়ের ক্ষেত্রে বা কিছু কিছু মডেল আছে যাদের ইনসেল মালগুলো লাগালে হাইট বেশি থাকে, সেক্ষেত্রে আমরা ব্ল্যাক আঠা ইউজ করতে পারি যাতে লাইটিংটা না বেরোয়। আর অন্যান্য ক্ষেত্রে ভিভো, অপ্পো, রিয়েলমি এসব ফোনের ক্ষেত্রে আপনার ব্ল্যাক লাগে না, সাদাটার সবসময় টেম্পারেচারটা ভালো থাকে। এটা খুব সহজে এটা থেকে ডিসপ্লে উঠতে পারে না, অনেক ভালো কাজ করে সাদাটা। আমরা প্রথমে সাইডেও যে আঠা লাগানোর পরে এই যে ডিসপ্লে যেখানে বসে, এই যে ডিসপ্লে ওঠার যে বিষয়টা, ডিসপ্লে উঠবে না, এই চার কোণাতে আঠা দিয়ে দিব। যে ডিসপ্লের যে পিছনে যে স্টিল প্লেটটা আছে আমি দেখাচ্ছি আপনাদের, স্টিল প্লেটটা এইখানে ধরে রাখবে চার কোণা চারদিকে, আর পুরো ফ্রেমটা ফ্রেমে বসবে। স্টিল প্লেটটা যে ধরে রাখবে, স্টিল প্লেটটা আপনাদের দেখাচ্ছি আমি যারা নতুন, এই যে এটা চার কোণায় ধরে রাখবে, তাহলে ডিসপ্লে উঠবে না। আচ্ছা, আঠা দিয়ে দিয়েছি আমরা। এখন ডিসপ্লেটার র্যাবনের স্টিকারটা অনেকে আমরা এগুলো উঠাই না, যারা নতুনের ক্ষেত্রে আসলে কথা বলতেছি। যারা তো পুরাতন তারা তো কোনো বিষয়ই না, তারা তো জানেনি, তাদের তো আর কিছু বলার নাই। সুন্দর করে লাগাই নিলাম। এরপরে আরেকটা বিষয়, আমাদের মেজরিটি বিষয় খেয়াল রাখতে হবে। এই যে একটা পর্দা, এটা পুরাতন ডিসপ্লেটার সাথে ছিল, খুলে রেখেছিলাম আমরা। এই পর্দাটা যে লাগানোর বিষয়, এই পর্দাটা যদি না লাগাই তাহলে ধুলা ময়লা এগুলো তো ঢুকবে। এগুলো ইয়ারফোন থেকে আপনার এয়ার স্পিকারের যে জায়গাটা আছে যেখান থেকে সাউন্ডটা আউটপুট হয়, বেরোয়, ওইখান থেকে ময়লা ঢুকবে। তা আমরা এটা সেট আপ করবো। এটা সেট আপ করার জন্য যদি আমরা সেট আপ করে না রাখি তাহলে পরবর্তীতে একটা সমস্যা ফেস করতে হবে, ময়লাটা ঢুকবে বা গ্যাপ দেখাবে। এটা আমরা সেট আপ করে নিব। আমরা এখানে উপরে সেট আপ করতে পারি বা ওই নিচেতে সেট আপ করতে পারি, এটা যার যার অভিরুচি। এখানে সেট আপ করে দিতে পারি। আমরা এখানে বসাই দিলাম। তো এই জিনিসটার জন্য আমাদের ময়লা টয়লা ঢুকতে না পারে, ওইটা এখানে লক হয়ে থাকে।
ময়লা ঢুকলে একটা সমস্যা। আঠা দিয়ে দিলাম ভালো করে, এটা উঠে গেলে এবারে আমরা সাইডে হালকা আঠা দিতে পারি, হালকা কোনো রকম, লাগলে লাগবে, না লাগলে না লাগবে, জায়গায় লাগবে জায়গায় লাগবে না, এরকম ভাবে একটু আঠা দিবে। এটার কারণ হলো এইখানে যে আঠাটা লাগলো না এই আঠাটা, আর ওইখানে যে আঠা অ্যাকুরেটভাবে লাগানো আছে ফ্রেমের সাথে, ওইটার সাথে হালকাভাবে লাগলে এই পুক্ত জিনিসটা বেশি হবে, তাতে ডিসপ্লে আর কখনো উঠবে না। আপনি হিট দিয়ে ছাড়া ডিসপ্লে উঠাতে পারবেন না, নট পসিবল, কোনোভাবেই উঠবে না হিট ছাড়া। এটাও আপনার সার্ভিসিংয়ের ক্ষেত্রে মেকার খুলবে, কিন্তু এমনিতে খুলে যাবে না, হাতের থেকে পড়লেও সহজে ডিসপ্লে খুলবে না। এবার ডিসপ্লেটা আমরা বসাই দেব। ডিসপ্লেটা বসানোর পরে ডিসপ্লে কানেক্টরগুলো লাগাই দিচ্ছি। কানেক্টর লাগাইলাম, ব্যাটারিটা সেট আপ করতে হবে। এই যে ব্যাটারি বসালাম, ব্যাটারি কানেক্টরগুলো লাগাই দিচ্ছি। এটা হচ্ছে লজিকের, যেমন লাগাইলাম। এখানে আপনারা যাদের হাতে সময় আছে, দেখেন আমরা ঢাকা সিটিতে কাজ করি, তো কাস্টমার চাপ থেকে, ডেলিভারির চাপ থেকে, যার কারণে আঠা করার পরে, ডিসপ্লে সেট আপের পরে আমাদের একবারে পুরো সেট আপ করে তারপরে রাবার করতে হয়। কিন্তু যাদের সময় আছে তারা আপনারা এই সেট আপটার আগেই আপনারা করতে পারেন, ডিসপ্লেটাতে রাবার করে, ডিসপ্লেটা রাবার করার পরে ফ্রেম, শুধু বডি আর ডিসপ্লে সহ আপনারা কিছু সময় রাখার পরে যখন শুকাই যাবে, আধা ঘন্টা রাখলেন, 1 ঘন্টা রাখলেন, শুকাই গেল, শুকানোর পরে তারপরে আপনারা সেট আপ করতে পারেন। সেক্ষেত্রে আরও বেশি ভালো হয়, অনেক ভালো হয় সেটাতে। আর এইভাবে করলেও খারাপ হয় না, আমরা এভাবেই করে যাচ্ছি কারণ সময়ের স্বল্পতা। কাস্টমার ফোন দেওয়ার পরে অল্প সময় ডেলিভারি দিতে হয়, আবার আমাদেরও একটা পরে একটা কাজের একটা সিরিয়াল থাকে, এই জন্য আমরা একবার ফিটিং করে ফেলতেছি। ধরো দেখেন, ডিসপ্লে ফিটিং মোবাইলের সব থেকে ছোট একটা কাজ, মানে সব থেকে ইজি একটা কাজ, কিন্তু অনেক সময় এই ডিসপ্লে ফিটিংয়ের পরে যদি আপনার সমস্যা ফেস করতে হয়, যে ডিসপ্লে আমি ফিটিং করছি বাট এখন সমস্যা, ডিসপ্লে আসতেছে চলে যাচ্ছে, লাইটিং সমস্যা হচ্ছে, লাইট আসে লাইট চলে যায়, এই ধরনের সমস্যায় কিন্তু পড়তে হয় অনেক সময়। এই ধরনের সমস্যায় যখন পড়বেন তখন কিন্তু আপনার কাছে একটা যন্ত্রণার মতো মনে হবে যে কী ব্যাপার, নতুন ডিসপ্লে সেট আপের পরে এরকম ঝামেলা দিচ্ছে, আপনি ডিসপ্লে না রিপ্লেস করতে পারবেন, না ব্যাক দিতে পারবেন, কোনো কিছুই হবে না। আঠা লাগানোর পরে কিন্তু হোলসেল পয়েন্টগুলো আর আপনার কাছ থেকে ডিসপ্লে ফেরত নিবে না, এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। একটু লম্বা নাট দরকার ছিল, এই জন্য একটু লম্বা নাট বের করলাম। ব্যাস, নাট ফাংশন ক্লিয়ার। নাটের বিষয়টা ক্লিয়ার। এবার আমরা যেটা করবো, আমরা পুরো ক্যাসেলটা সেট করে ফেলবো। ক্যাসেলটা একটু ব্রাশ দিয়ে দিলে ভালো হয়।
এই বডি অ্যান্টেনাগুলোতে ময়লা থাকলে অনেক সময় নেটওয়ার্কটা কম হয়, তো যেহেতু আমরা খুলছি একবার একটু পরিষ্কার করে দিলে নেটওয়ার্কটাও ভালো আসলো, কাস্টমার খুশি থাকে, কাস্টমারের ভালো লাগে। তো ডিসপ্লে চেঞ্জিং অনেক টাকা খরচ, সেই খরচটার পরে যদি তার একটু ভালো লাগে। এখানে আমাদের আবার খুলতে হচ্ছে, কারণ হলো এখানে ফিঙ্গারটা ঠিক আছে, আমরা আরেকটা জিনিস দরকার আমাদের, সেটা হচ্ছে পাওয়ার বাটন। এই যে পাওয়ার বাটনটা পড়ে যাচ্ছে, আমরা কাজ করে নিই, যাতে ফিঙ্গারটা পরবর্তীতে নড়াচড়া খুব কম করে আমরা একটু আঠা লাগিয়ে দেবো ফিঙ্গারে। এটা হচ্ছে ব্যাটারি, এটা তো একটু আঠা লাগিয়ে দিলাম একটু ভালো থাকে। পাওয়ার বাটনগুলো আলগা, যেসব পাওয়ার বাটনগুলো আলগা থাকে এগুলো কিন্তু খুলে পড়ে যায়। সেট আপের আগে দেখে শুনে একটু সেট আপ করতে হবে, সেট আপ হয়ে গেলে আর সমস্যা নেই। পাওয়ার বাটন ভালো আছে। এটা কমপ্লিট। কমপ্লিট সিনভেস্টটা ঢুকাই দেবো, অনেক সময় হারাই যেতে পারে, এইসব জিনিস সব সময়ের জন্য রেডি রাখতে ফুল সেট আপ। এরপরে আমরা কি করতে পারি, আমরা কিন্তু কাস্টমারের ক্ষেত্রে আমরা একটা গ্লাস লাগাই দিই, এখানে উপরে কাস্টমারের ক্ষেত্রে একটা গ্লাস লাগাই দিই। দেখেন ফিটিংটা দেখেন, আমরা এখনও সাইডে কোনো আঠা আসে নাই, কোনো আঠা নাই সাইডে, এবং এটা বোঝাই যাবে না যে এই ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে। একমাত্র মেকার ছাড়া এটা সাধারণ কাস্টমার ধরতে পারবে না, আমরা রাবার করে ফেলবো এখন, মেকার ছাড়া ধরতে পারবে না। অনেক যারা যারা মেকার লং টাইম ধরে কাজ করতেছে তারা ধরতে পারবে, তাও ভালো করে লক্ষ্য করতে হবে যে এটা চেঞ্জিং কি না, একটু দেখলে তারপরে ধরতে পারবে। সাধারণভাবে আপনার বোঝার কোনো ওয়ে নাই যে এটা ডিসপ্লে চেঞ্জ, কারণ ফিটিংটা 100% ফিটিংটা 100%। এবার আমরা সেটটা ওপেন করব, দেখি কি অবস্থা। সেট আপ করলাম, ওপেন না করে দেখালে কেমন হয়। এই যে আমরা ওপেন করছি স্যাম্পনি, দেখেন লাইট তো দূরে থাক, এলসিডিগুলোতে আপনার বোঝাই যাবে না ডিসপ্লে সেট আপ হয়েছে, মনে হবে অরিজিনাল ডিসপ্লেই। কাস্টমার কেয়ার থেকে যখন ফোনের শোরুমগুলো থেকে যখন আমরা ফোন কিনি তখন ফোনের যে একটা কন্ডিশন থাকে সেরকমই মনে হবে, কোনো ধরনের কোনো নাই, কোনো কনফিউজ মনে হবে না, বোঝাই যাবে না যে এটা ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছে। যাই হোক, আপনাদের আজকে ডিসপ্লে চেঞ্জিংটা দেখালাম। আমরা ডিসপ্লেটা চেক করে নিয়েছিলাম আগে থেকেই, এইটা আপনাদের ভালো লাগলো। ডিসপ্লে চেঞ্জিংটা আর একটা বিষয় হলো, আপনাদের একটা অ্যাড্রেস দিয়ে রাখি, সেটা হচ্ছে রামপুরা, ঢাকা রামপুরা টিভি সেন্টার, মোল্লা টাওয়ার, টেক্কা খান, দোকানের নাম খান মাল্টিমিডিয়া, টেক্কা খান। শফিক ভাই আর আমি আসি মোবাইল 4 তলাতে, মোল্লা টাওয়ারের 4 তলাতে আসবেন, শফিক ভাইয়ের দোকান বা খান মাল্টিমিডিয়া বললে হবে। আর আমি আছি, আমি এখানে, আমার নাম মোহাম্মদ মামুন কাজী, আমি মোবাইল ইঞ্জিনিয়ার হিসেবে আছি। সবাই ভালো থাকবেন। দেখি অনেক সময় ক্যামেরাতে আমি আসি না, ক্যামেরাটা ঠিক আছে, আপনারা সবাই আসবেন। এটা হচ্ছে 4th ফ্লোর, পুরো ফ্লোরটা এখানে সবই মোবাইল সার্ভিসিং, কম্পিউটার অ্যাক্সেসরিজ
মোবাইল সংক্রান্ত সব কিছু এখানে আছে, আপনাদের অন্য একদিন ঘুরে ঘুরে দেখাবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।